২১ জুন রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজা ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। তবে এ হামলায় আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA স্পষ্ট একথা জানিয়েছে। সংস্থাটি ২২ জুন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। IAEA বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী আক্রান্ত স্থানগুলোর পারিপার্শ্বিক অঞ্চলে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি। আমরা ইরান থেকে আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে মূল্যায়ন করব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান তার ফোর্দো পারমাণবিক স্থাপনা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ উপকরণ অপসারণ করেছে বলে প্রমাণ মিলেছে উপগ্রহ চিত্র বিশ্লেষণে। পাহাড়ের গভীরে অবস্থিত এই অতি সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের প্রবেশপথে মাটির স্তূপ ও ভারী যন্ত্রপাতির সক্রিয়তা এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সর্বশেষ উপগ্রহ চিত্রে দেখা যায়, ১৯ জুন ফোর্দো স্থাপনার প্রবেশমুখে কমপক্ষে ১৬টি ডাম্প ট্রাক ও মাটি সরানোর বিশেষ যন্ত্র সজ্জিত অবস্থায় ছিল। পরবর্তী দিনের চিত্রে ধরা পড়ে, টানেলের মুখগুলো আংশিকভাবে মাটি দ্বারা আবৃত হতে শুরু করেছে। পাশাপাশি মাটি খননের কাজও চলমান ছিল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলাকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করেছে, আক্রান্ত স্থাপনাগুলোতে তেজস্ক্রিয়তা সৃষ্টির মতো কোনো উপাদানই ছিল না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।